ছোট পর্দার অন্যতম বিতর্কিত ও সমালোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মডেলিংয়ের মাধ্যমেই তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ডনাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। কিন্তু ব্যক্তিগত কেলেঙ্কারি কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় কর্মজীবন বাধাপ্রাপ্ত হয়। মাঝখানে মাঝারি একটা বিরতি দিয়ে আবার পর্দায় ফেরেন। বর্তমানে নিয়মিত কাজ করছেন নাটক টেলিফিল্মে। ইদানিং সোশ্যাল মিডিয়ায় বেশ সরব একসময় ব্যাপক বিতর্কের জন্ম দেয়া এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে সরাসরি আড্ডা দেন তিনি। তবে পুরনো সেই বিতর্ক যেন পিছু ছাড়ে না প্রভার, কারণ নতুন এক ভিডিও ঘিরে আবারও তিনি আলোচনায়। গত বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে নতুন একটি ভিডিও পোস্ট করেন প্রভা। ভিডিওটি প্রকাশ হওয়ার পর তা বেশ আলোচনায় এসেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর ভাইরাল হয়ে গেছে। একদিনেই লক্ষাধিক মানুষ দেখেছে সেই ভিডিওটি, আর কমেন্ট বক্স ভরা অসংখ্য নেতিবাচক মন্তব্যে। ভিডিওতে দেখা যায় সবেমাত্র গোসল সেরে ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরছেন নায়িকা। মুখের ওপর ভেজা চুল, হাত দিয়ে ভালোবাসার চিহ্ন এঁকে কারো উদ্দেশ্যে আই লাভ ইউ বলছেন প্রভা। সেই ভিডিও নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা সমালোচনা। এর আগে সাবেক প্রেমিক রাজীবের সঙ্গে প্রভার কয়েকটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছিল ইউটিউবে, যা দেশজুড়ে বেশ তোলপাড় ফেলেছিল। সেই ভিডিওগুলোর জেরে সংসার পর্যন্ত ভেঙেছিল নায়িকার। ডিভোর্স হয়ে গিয়েছিল তার সাবেক স্বামী অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সহপাঠী রাজীব আহমেদের সঙ্গে প্রভা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন এবং ২০১০ সালের ১৬ এপ্রিল তাদের বাগদান সম্পন্ন হয়। অজ্ঞাত কারণে প্রভা ২০১০ সালের ১৮ আগস্ট তার সহকর্মী ও জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন। এতে অপমানিত হয়ে প্রভার একটি আপত্তিকর ভিডিও প্রকাশ করে রাজীব। এর ফলে প্রভার ব্যক্তিগত ও পেশাগত কর্মজীবন ক্ষতিগ্রস্ত হয় এবং এর রেশ ধরে ২১ ফেব্রুয়ারি ২০১১ সালে অপূর্বর সাথে প্রভার বিবাহ বিচ্ছেদ হয়। প্রভা তার অভিনয় জীবনে সাময়িক বিরতি আনেন এবং ২০১১ সালের ১৯ ডিসেম্বর বহুজাতিক কোম্পানি গ্রামীণফোনের কর্মকর্তা মাহমুদ শান্তকে বিয়ে করেন। প্রায় ২ বছর অভিনয় থেকে দূরে থাকার পর ২০১৩ সালের মার্চে রিজওয়ান খান রচিত ও কায়সার আহমেদ পরিচালিত খণ্ডনাটক প্রণয়নীতে অভিনয়ের মাধ্যমে আবার অভিনয়ে ফেরেন।